তার পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর দ্বিতীয়টা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুকরণ, এটা যে পুরা উম্মতের জন্য জরুরি। যদি কেউ মুসলমান হয় এটা যে মানতে হবে। আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনে কারিমের অগণিত আয়াত নাজিল করছেন যে তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, অনুসরণ করো, এটা হবে আমার অনুসরণ, আমার আনুগত্য করা। আর যদি তুমি এই কথা বলো যে আমি আল্লাহকে মানি, আল্লাহর অনুসরণ করি, আল্লাহর আদেশ নিষেধ সব মানি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানি না, আমার কর্ম নবীর মতো হবে না, তাহলে কোনো সময় এই ব্যক্তি মুমিন হওয়া তো দূরের কথা, মুসলমানই হইতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আনফালের 1 নম্বর আয়াতে বলেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। ইন কুনতুম মুমিনিন, আল্লাহ শর্ত আরোপ করে বলতেছেন যদি তোমরা মুমিন হও, যদি তোমরা ঈমানদার হও, এটা যদি দাবি করে থাকো যে আমরা মুসলমান, আমরা আল্লাহর বান্দা, তাহলে আতিউল্লাহ, তোমার প্রথম কাজ হচ্ছে আল্লাহ যা আদেশ করেন, আল্লাহ যা নিষেধ করেন সবগুলোর আনুগত্য করো। এটা প্রথম। দ্বিতীয় নম্বর আল্লাহই বলেন ওয়া রাসূলাহু, এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে। কি হিসাবে? যদি তুমি মুমিন দাবি করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বলো যে আমরা মুমিন, আমরা মুসলমান, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে আল্লাহর আনুগত্য করা, ওয়া রাসূলাহু, আর সাথে সাথে কাজ হচ্ছে রাসূলের আনুগত্য করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য আরেক আয়াতে বলেন মাইতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি মাইতির রাসূল, আল্লাহর আনুগত্যর আগে রাসূলের আনুগত্য করেছে, মাইতির রাসূল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করেছে, ওনার অনুসরণ করেছে, ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ বলেন অবশ্যই সে আমারই আনুগত্য করেছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য কেউ যদি করে, অনুসরণ কেউ যদি করে, আল্লাহ কি বলেন? ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ নিজে বলেন ফাকাদ আতা আল্লাহ, সেই জন্য আমারই আনুগত্য করলো। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেটা আদেশ করছেন যে এই কাজটা তুমি করো, হে উম্মত তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আদেশ করলেন কে? রাসূল। নামাজ শিখাইলেন রাসূল, রোজা রাখা দেখাইলেন রাসূল, ইসলামের যত বিধিবিধান আছে রাসূল নিজে আগে পালন করছেন, পালন করার পরে উম্মতের দেখাইছেন। আর উম্মত যদি এগুলি অনুসরণ করে, অনুকরণ করে, আল্লাহ বলেন ফাকাদ আতা আল্লাহ, যে আমার নবীর আনুগত্য করলো, অনুসরণ করলো, সে নবীকে আনুগত্য করে নাই, ফাকাদ আতা আল্লাহ, সে জন্য আমারই আনুগত্য করলো। তাহলে রাসূলের আনুগত্য করা মানে কার আনুগত্য করা? আল্লাহর আনুগত্য করা। রাসূল যেগুলো আদেশ করছেন এগুলো মেনে নেওয়া মানে আল্লাহর আদেশ মেনে নেওয়া। রাসূল যেগুলো নিষেধ করছেন এগুলো থেকে বেঁচে থাকা মানে আল্লাহর নিষেধ থেকেই বেঁচে থাকা। এরপরে আল্লাহ তাআলা এই আয়াতের এরপরে বলতেছেন ওয়ামান তাওয়াল্লা, ওয়ামান তাওয়াল্লা, যে ব্যক্তি রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিল, রাসূলের আনুগত্য করল না। ওয়ামান তাওয়াল্লা, যে ব্যক্তি রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিল, আল্লাহ তাআলা বলেন ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আমি আপনাকে পাঠাই নাই তার রক্ষণাবেক্ষণকারী হিসাবে। অর্থাৎ আপনি আপনার উম্মতকে একটা আদেশ করলেন, আর আপনার উম্মত এর থেকে মুখ ফিরিয়ে নেয়, তো এই লোককে রক্ষা করার দায়িত্ব আর আপনার নাই। তাহলে বোঝা গেল আমাদের মুক্তি, আমাদের সফলতা দুনিয়া এবং আখিরাতের সব কিছু কার আনুগত্যে আছে? রাসূলের আনুগত্যের মধ্যে। কার মধ্যে? রাসূলের আনুগত্যের মধ্যে। শুধু এটাই নয়, আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরো আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, যারা আখিরাতে বিশ্বাসী, আমাকে বিশ্বাস করো, কবরকে বিশ্বাস করো, যারা ঈমান এনেছো এদেরকে বলতেছি শোনো, আতিউর রাসূল, 1 নম্বর বলছে আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। একসাথে বলছেন, ওর সাথে একসাথে বলছেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে
যারা আদেশের মালিক তাদের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতের অনেকগুলো ব্যাখ্যা আছে। এটার একটা ব্যাখ্যা হচ্ছে খুলাফায়ে রাশিদিন যেটা আদেশ করেছেন, অথবা শাসক গোষ্ঠী যারা হয়, মুসলিম শাসক যেটা আদেশ করে, এমন শাসক যেই শাসক আল্লাহ রাসূলের আনুগত্য করে নিজেও এবং মানুষকেও আল্লাহ রাসূলের আনুগত্যের আদেশ করে, এমন শাসকের আইন মানা এইটাও মুসলমানদের জন্য ফরজ। মুসলমানদের জন্য ফরজ। কিন্তু কোন শাসক? যেই শাসক মানুষকে আদেশ করে আল্লাহর এবং রাসূলের আনুগত্য করার। এখন শাসক যদি হেই মার্কা হয়, গণতন্ত্র দিয়ে দেশ পরিচালনা করে, ইহুদি খ্রিস্টান যা বলে তাই মানে, আর এগুলো জনগণের উপর চাপিয়ে দিতে চায়, অন ইসলামিক যত কাজ আছে সব মুসলমানের উপর চাপিয়ে দিতে চায়, এগুলো মানা মুসলমানের জন্য জরুরি না। এখানে যে আল্লাহ বলছেন উলিল আমরি মিনকুম, এই উলিল আমর কারা? বলে বাচ্চা। কিন্তু কোন বাচ্চা? যেই বাচ্চা ইনসাফকারী এবং যেই বাচ্চা মুসলিম শাসক, আল্লাহর আনুগত্য যার মধ্যে আছে, এরকম বাচ্চা আদেশ করার পরে কেউ যদি অমান্য করে তার কবিরা গুনাহ হবে। তার কি হবে? কবিরা গুনাহ হবে। এই জন্য আল্লাহ বলেন আতিউল্লাহ, হে ঈমানওয়ালা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা আদেশ দেয় এদের আনুগত্য করো। এরপরে আল্লাহ তাআলা বলেন ফা ইন তানাজাতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে বিতর্ক হয়, যে এইটা করবো না এইটা করবো, এরকম বিতর্ক হইতেছে, হয়তো এটা নবীর যুগে ছিল না, পরবর্তীতে একটা জিনিস নতুন আসছে, এখন কি করবা তোমরা দিশা পাইতেছো না, এইটা করবো না এইটা করবো, এরকম দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাও। ফা ইন তানাজাতুম, আল্লাহ বলেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ ও তার রাসূলের দিকে ফিরে যাও। অর্থাৎ দেখো এই ব্যাপারে রাসূল কি বলছেন, প্রথমে দেখো আল্লাহ কি বলছেন, এরপরে দেখো রাসূল কি বলছেন। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতে বিশ্বাস করো, তাইলে তোমাদের কাজ হচ্ছে যে এই বিষয় তোমাদের কাছে আসবে, তর্ক হবে, বিতর্ক হবে, এইটা আল্লাহ কি বলছেন, রাসূল কি বলছেন, ওই দিকে তোমাদের ফিরতে হবে। নিজের মন মতলবে আইন বানাইবা, নিজের মতো এটাকে ঘরে নেবা, এটা হবে না। আল্লাহ তাআলা এইটা বলেই শেষ করেন নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তুমি দুনিয়াতে চলার জন্য অবশ্যই তোমরা কাউকে অবশ্যই তোমরা অনুসরণ করো, ফলো করো, ঠিক না? সবাই কেউ কাউরে অনুসরণ করে না? যে যেই দল করে ওই দলের প্রতিষ্ঠাতা যিনি তারে অনুসরণ করে, কি বলেন, করে না? একটা সংসারে যিনি প্রধান হন, তো বাবা যেটা করে এইটা তার বাবা কি করেছে এটা সে দেখে, যে আমার বাবা কিভাবে সংসার চালাইছে এটা দেখে। এরপরে যখন ছেলে হয়, ছেলে দেখে আমার বাবা কি করছে, এভাবে সংসার চালায়। একটা প্রতিষ্ঠান যিনি করছে, এর পরবর্তী যারা আছে এরা খেয়াল করে যে যিনি প্রতিষ্ঠাতা উনি কিভাবে চালাইছেন, আমিও এইভাবে চালাইবো, এরকম করে না? আল্লাহ তাআলা কোরআনে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ, তোমরাও দুনিয়াতে যাওয়ার পরে তোমাদের কিভাবে দুনিয়া পরিচালনা করবে, দুনিয়াতে কিভাবে চলবে, এটা একটা আদর্শ দরকার কি না? দরকার। আল্লাহ তাআলা বলেন দেখো তোমরা দুনিয়াতে চলার জন্য উত্তম আদর্শ হচ্ছে ফি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের মধ্যে। দুনিয়াতে আমরা সবাই আসার পরে প্রথম সবার এটা প্রয়োজন, এটা হচ্ছে খাবার খায়। বলেন খাবার খায় কিনা? এখন খেয়াল করতে হবে যে আমি যে খাবার খাবো এখানে একটা আদর্শ আছে। আদর্শ মানে মত, কিভাবে খাবো, এখন কিভাবে খাইবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নবী হওয়ার পরে দেখাইছেন যে এইভাবে খাইতে হয়। এক নম্বর হচ্ছে হালাল খাইতে হয়। কি খাইতে হয়? হালাল। যে দুনিয়ার মধ্যে হারাম আছে, আল্লাহ তাআলা এই সমস্ত বস্তুকে হালাল করছেন, এগুলোকে হারাম করছেন, এগুলো থেকে বাঁচতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া কিভাবে খাইতে হয় এটা উম্মতকে শিখাইছেন, কিভাবে ঘুমাইতে হয় এটা শিখাইছেন, কিভাবে আল্লাহর হুকুম মানতে হয় এটা শিখাইছেন, কিভাবে মানুষের সাথে সৎ আচরণ করতে হয় এটা শিখাইছেন, এতিমের সাথে কি ব্যবহার করতে হয় এটা শিখাইছেন। এরপরে ঘরের মধ্যে কিভাবে চলতে হয় এগুলো শেখানোর পরে
সামাজিকভাবে তুমি কিভাবে চলবে এটা শিখাইছেন, তোমার লেনদেন কি হবে এটা শিখাইছেন, তোমার কথাবার্তা কি হবে এটা শিখাইছেন। এরপরে রাসূল রাষ্ট্রনায়ক হয়ে, দেশের প্রধানমন্ত্রী হয়ে জনগণের সাথে কি আচরণ করতে হয়, কিভাবে দেশ পরিচালনা করতে হয় এটাও শিখাইছেন। তাহলে রাসূল এমন কোনো জিনিস উম্মতের জন্য বাকি রাখছেন যে নবীর কাছ থেকে এটা শেখা যায় না? বাকি আসেনি? বাকি নেই। এই জন্য আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। হে মুমিন বান্দারা শুনো, তোমাদের জন্য জীবন আদর্শ নবীর মধ্যেই রয়ে গেছে। কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ বলেন নবীর আদর্শ কারা খুঁজে, কাদের জন্য এটা? লিমান, কার জন্য এটা? বলে ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর কাছে আশা রাখে, ওয়াল ইয়াউমাল আখির, ওয়াল ইয়াউমাল আখির, আর যারা আখেরাতে কোনো কিছু পাওয়ার আশা রাখে, এদের জন্য নবীর মধ্যে আদর্শ আছে। কাদের জন্য? এদের জন্য যারা আল্লাহর কাছে পেতে চায়, যে আখেরাতে আমরা আল্লাহর কাছ থেকে এটার বিনিময় নেব, আখেরাতে আমরা এটা বিনিময় নেব, এদের জন্য। আর কারা? ওয়াযাকারাল্লাহা কাসীরা, যারা অধিক পরিমাণে আল্লাহর জিকির করে, এদের জন্য আদর্শ রয়েছে। আজকে মুসলমানের বড় অবাক, মুসলমান আজকে আদর্শ শিখে ইহুদি খ্রিস্টানের কাছে। কে দেখবেন টয়লেট থেকে শুরু করে একদম ঘুমানো পর্যন্ত সারা দিনের তার কার্যক্রম সব পুরা জীবন পরিচালনা করে ইহুদি খ্রিস্টানের মতন। কার মতন? ইহুদি খ্রিস্টানের মতন। অথচ মৃত্যুর পরে যখন তার মৃত্যু হয়ে যায়, তার আত্মীয় স্বজন সবাই দোয়া করে, আয় আল্লাহ এই লোকটাকে আপনি জান্নাত নসিব করেন। মাঝে মাঝে অবাক লাগে আমার কাছে এই বিষয়টা, খুবই অবাক লাগে। আপনার একটা ছেলে বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত পুরা জীবনটাই আপনারা জ্বালাইছে। জ্বালানো মানে কি কিছু জ্বালানো? মানে কত জায়গায় যে ছেলের জন্য আপনি জরিমানা দিয়েছেন, কত জায়গায় বেজ্জতি দিয়েছেন, জুতার বাড়ি খাইছেন, এর কোনো হিসাব নেই। বলেন এই সন্তান মৃত্যুর পরে আপনার কি মনে হয়? অন্তর থেকে খুব দোয়া আসবে, আল্লাহ তারে দুনিয়াতে আমার অনেক সুখ দিছে, আখেরাতে আপনার সুখ দেন, এটা বলবেন? বলবে না, আসবে না, মনের থেকে দোয়া আসবে না। কেন? সারা জীবন জ্বালাইছে বাপের মারে, সারা জীবন জ্বালাইছে, বেইজ্জতি করছে সব জায়গার মধ্যে। এই ছেলের জন্য কি দোয়া আসে? আসে না। তা আমাদের মুসলমানের অবস্থা হচ্ছে এইটা, সারা জীবন চলে ইহুদি খ্রিস্টানের মতন। সে জামা পরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষে কি জামা পরবেন এটি শিখান নাই? মহিলা কোন ধরনের জামা পরবেন এটি শিখাইছে না? কোরআনে কারিমের মধ্যে সূরা বাকারার মধ্যে মুশরিকরা বলতো যে মশা মাছির কথাও আল্লাহ কোরআনে বলছে। মানে এরা মনে করতেছে কোরআন একটা মহাগ্রন্থ, এখানে মশা মাছির কথা বলার দরকারটা কি? মানে আল্লাহ যেগুলো বলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুসলমানের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার জীবন কিভাবে পরিচালনা করতে হবে সব বইলা দিছে, বলছে না? বরং বাচ্চাটা জন্মে আসার আগে আমরা যখন স্ত্রীর সাথে মিলিত হই, এই মিলনটাও কিভাবে রাসূল শিখিয়ে দিছেন। এটা জানেন না যে কেউ যদি তার হালাল স্ত্রীর সাথে মিলিত হয়, হালাল স্ত্রী, হারাম তো করাই যাবে না, হালাল স্ত্রীর সাথেও যদি কেউ মিলিত হয়, এখানেও রাসূলের সুন্নাহ আছে কিনা? বলেন আছে না? দোয়া শিখাইছি, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। এই কথা বলে তুমি তোমার স্ত্রীর কাছে যাও যে আমি আল্লাহ নামে শুরু করছি, আমার যে সন্তান হবে এই সন্তানকে আল্লাহ যেন শয়তান থেকে হেফাজত করে, আমাদেরকেও যেন হেফাজত করে, আমাদের সন্তানকেও যেন হেফাজত করে। এরপরে এই সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে নবী কি শিখেছেন? বলে দুনিয়ার আওয়াজ শোনার আগে তার ডান কানে আজান, বাম কানে ইকামত দাও। এগুলো কি কোনো আদর্শের মানুষ শিখেছে না রাসূল শিখে গেছে? রাসূল শিখেছে। এরপরে রাসূল বলেন এই বাচ্চাটা যখন 7 দিন হয়, কয়দিন? 7 দিন হয়, তার মাথার চুল ফেলে দাও, চুলের যে ওজন হয় এই পরিমাণ স্বর্ণরূপ আল্লাহ রাস্তায় সদকা করো। আর ছেলে যদি হয় তার পক্ষ থেকে 2টা ছাগল, ভেড়া, বকরি 2টা আকিকা করো। আকিকা, যেই বাচ্চার আকিকা করা হয় আল্লাহ তাআলা তাকে বিপদ মুসিবত থেকে দূরে রাখে। এরপরে সুন্দর একটা ইসলামিক নাম রাখো, এমন একটা নাম রাখো যেই নামের বরকতে বিপদ মুসিবত থেকে আল্লাহ তাকে বাঁচাবে। এরপরে যখন বাচ্চা আস্তে আস্তে বড় হয়, বলে বাচ্চাকে আদব কায়দা শিখাও,
তার প্রথম কথা যেটা দুনিয়ায় হবে এটা যেন কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ হয়। এরপরে যখন বাচ্চা 7 বছর হয় বলে তোমার সাথে করে নামাজে নিয়ে আসো, যদি ছেলে হয় নামাজে নিয়ে আসো, মেয়ে হইলে মার সাথে নামাজ পড়াও। এভাবে দিন শিখাইছেন, দুনিয়া শিখাইছেন। বলে মৃত্যুর সময় পর্যন্ত মৃত্যু কিভাবে হবে, দুনিয়াতে তো আমল শিখাইছেন, মৃত্যুর সময়ও রাসূল আমল শিখিয়ে গেছেন। বলে কোনো ব্যক্তির যদি মৃত্যু হইতেছে দেখতেছো যে আর সে দুনিয়ায় থাকবে না, অল্প কিছুক্ষণ পরেই তার মৃত্যু হবে, তো তাকে যেই কালিমা তোমায় শিখাইছিলা ছোট সময়, এখন ওই কালিমার তালকিন তারে করো, তার কাছে বারবার আওয়াজ শোনাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা অনেক সময় মৃত ব্যক্তিকে বলি ভাই আমরা সাথে পড়েন না, এটা বলা নিষেধ, ও তো ওই দেনে নাই, এই জন্য তার সামনে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বারবার পড়বে। ওই পড়ার কারণে তার জবান দিয়েও বের হবে। তাহলে একটা মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তার জীবন কিভাবে পরিচালনা করতে হবে এটা রাসূল শিখাইছেন না? হ্যাঁ, এটাই হচ্ছে উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা। তাইলে আল্লাহর আদেশ মানার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মানা, অনুসরণ করা, আনুগত্য করা, অনুকরণ করা মুমিনের জন্য অবশ্যই জরুরি। অবশ্যই কি জরুরি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরো বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আপনার উম্মত এই কথা বলে যে আমরা আল্লাহকে ভালোবাসি, তুহিব্বুন মানে কি ভালোবাসা, যে আমরা আল্লাহকে ভালোবাসি, তো নবী এটা বলেন ফাত্তাবিউনি, সে যেন আপনার আনুগত্য করে। কেউ যদি বলে যে আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে আল্লাহ কি বলতেছেন ফাত্তাবিউনি, তাকে বলেন সে যেন আপনার আনুগত্য করে। ইউহিব্বুকুমুল্লাহ, যদি কেউ আপনার উম্মত এই কথা বলে যে আমি আল্লাহকে ভালোবাসি, সে কি করবে? প্রথম কাজ কি? নবীর অনুসরণ করবে, নবী যা করছে তা করবে। তাহলে আল্লাহ কি করবেন শুনেন, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমিও তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর যারা আপনার আনুগত্য করবে, আপনার অনুসরণ করবে, এদের গুনাহগুলো আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহু গফুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল দয়ালু। এরপর আল্লাহ তাআলা বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা, আর আপনি বলেন তারা যেন আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করে, ওয়ার রাসূলা রাসূলের আনুগত্য করে। ফাইন তাওয়াল্লাউ, কেউ যদি আল্লাহর আনুগত্য থেকে, রাসূলের আনুগত্য থেকে এরা মুখ ফিরে নেয়, ফাইন তাওয়াল্লাউ, যদি তারা আল্লাহর এবং রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরায়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, এই সমস্ত লোক যারা আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিল, নবীর আনুগত্য থেকে মুখ ফিরাইলো, আল্লাহ কি বললো জানার দরকার নেই, নবী কি বললো শোনার সময় নেই, এগুলো বলে মুখ ফিরিয়ে নেই, আল্লাহ বলেন এরা হচ্ছে অস্বীকারী। এরা কি? অস্বীকারী, আল্লাহকে মানেই নাই, নবীকে মানেই নাই। আল্লাহ বলেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যারা আল্লাহর আনুগত্য থেকে, নবীর আনুগত্য থেকে মুখ ফিরায়, এদেরকেও আমি ভালোবাসি না, এদের আমি কি করি না? ভালোবাসি না। তো আমাদের অনেক মুসলিম ভাই আছেন যে দিন মানে, কিন্তু দিন মানার ব্যাপারে আরেক বেশি, এরা নবীর আনুগত্যের চেয়েও বেশি করতে চায়। বুঝেন নেই? আল্লাহ তাআলা তো একটা লিমিট দিছেন, কিরকম যে ফজরের নামাজের পরে আল্লাহ নিজে বলছেন যে ফজরের নামাজ পড়া শেষ, এখন মসজিদে বসার দরকার নেই, তুমি তোমার দুনিয়ার কাজ করো। এগুলো আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা সূরাতুল জুমায় এই কথা বলছেন, যখন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশির ফিল আরদ, যখন তোমার ফরজ নামাজ শেষ, ফান্তাশির ফিল আরদ, জমিনে যাও, এখন রিজিক তালাশ করো, আল্লাহর দেওয়া রিজিক খোঁজাখুঁজি করতে থাকো। তো দিন মানার ব্যাপারেও রাসূল যেই নীতিমালা দিছেন এইটার মধ্যে থাকতে হবে। যেমন নামাজের ব্যাপারে প্রথম আমরা কি বলি? আল্লাহু আকবার, এরপর আমরা সানা পড়ি না? তো এখন যদি কেউ আবেগের বশবর্তী হয়ে এই কথা বলে না সানা পড়বো না, আমি নবীর শানে দুরূদ পড়া শুরু করে দিব, এটা হবে নাকি? তো দিন মানার ক্ষেত্রেও রাসূলকে অনুসরণ করতে হবে। আপনি জুমার দিন, এই যে আজকে জুমার দিন, এখানে রাসূলের সুন্নাহ আছে না? এখন কেউ যদি রাসূলের সুন্নাহ বাদ দিয়া নিজের মন মতো জুমার নামাজ পড়ে, হবে নাকি?
যে আল্লাহর বিধান করছে জুমার নামাজ ফরজ কয় রাকাত? এখন বলে জোহরের নামাজ হচ্ছে 4 রাকাত, আর জুমার নামাজ এত গুরুত্বপূর্ণ, সপ্তাহে একদিন পড়ি, এটা 2 রাকাত পড়বো কি লাগে, আজকে বরং 8 রাকাত। এটা হবে না? রাসূল যেভাবে দিন মানছেন ওইভাবে আপনার মানতে হবে। ঈদের নামাজ বছরে একবার, কয় রাকাত? এখন বলে না হুজুর 2 রাকাত পড়বো কি লাগে, 8 রাকাত পড়ুম, বছরতে একবারই পড়তেছে, আজকেই পড়ে একটা শেষ করে দিব। এইটাও করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জামানায় 3 ব্যক্তি, যা সালাসাত রাহতিন, 3 ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক স্ত্রীর কাছে আসছে, আয়েশা বলতেছেন ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের ইবাদত বন্দি কেমন ছিল এটা আপনি আমাদেরকে শোনান। তো উনি বললেন ফালাম্মা উখবিরু, স্ত্রীরা শুনাইলেন রাসূল এমনি এমনি ইবাদত বন্দি করছেন। করার পরে এরা যখন এগুলো শুনলো, শোনার পরে এক লোক বলতেছে আল্লাহ নবী কোথায় আর আমরা কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পিছের সব গুনাহ মাফ, আর আমরা তো সব গুনাহগার। গুনাহগার না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব গুনাহ কি মাফ করে দিয়েছেন। এখন ফিরে যাওয়ার পরে বললেন যে আমি এখন থেকে ফাইন্নি উসাল্লিল লাইলা আবাদান, আমি সারা রাত নামাজ পড়বো, কারণ নবীর তো সব গুনাহ মাফ, নামাজ না পড়লেও কিছু হবে না, আর আমার তো সবই গুনাহগার, তাহলে সারা রাত শুধু নফল নামাজই পড়বো। আরেক লোককে বললেন আনা আসুমুদ দাহরা ওয়ালা উফতির, আমি সারা জীবন শুধু রোজায় রাখবো, ওয়ালা উফতির, আর রোজা ভাঙবো না, আজীবন শুধু রোজায় রাখবো। আরেক লোক বলেন আতাজিলুন নিসা ফালা আতাওয়াজ্জাজু আবাদা, আমি আর জীবনে বিবাহ শাদী করব না, পুরা জীবন আমি বিবাহ ছেড়ে সংসার আর লাগবে না, শুধু আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে করব। এই সমস্ত কথাবার্তা যখন শেষ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, আসার বলেন ফাকাল আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, এই তোমরা কি এই কথাগুলো বলতেছিলে, তো তুমি সারা রাত নামাজ পড়বে, আর তুমি সারা দিন রোজা রাখবে, আর তুমি জীবনে বিবাহ শাদী করবে না? ইয়া রাসূলুল্লাহ আমরা তো এগুলি বলতেছিলাম, কারণ আপনার তো কোনো গুনাহ নাই, আমাদের তো গুনাহ, তো গুনার চেয়ে তো নেকি বেশি হইতে হবে নাকি? যদি বেশি না হয় তাহলে তো জান্নাতে যেতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু, দেখো আমি তোমাদের চেয়ে আল্লাহকে বেশি ভয় করি এবং তোমাদের চেয়ে বেশি তাকওয়াবান আমি। তো আমি কি করি শোনো, ওয়ালাকিন্নী, এরপরেও আসুমু, আমি রোজা রাখি, ওয়া উফতিরু, রোজা ভাঙ্গি, ওয়া উসাল্লি, নামাজ পড়ি, ওয়া আরকুদু, ঘুমাই, ওয়া আতাওয়াজ্জাজুন নিসা, এরপর আমি বিবাহ শাদীও করেছি। রাসূল বিবাহ করছেন না? হ্যাঁ, 11 জন স্ত্রী ছিল না? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন, রোজা রাখছেন, স্ত্রী সময় দিছেন, সব কিছু করার পরেও যদি দিন মানতে পারছেন, প্রথম কথা হচ্ছে আমরা মানতে পারবো না কেন? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি আমার সুন্নাহ থেকে, সুন্নাহ মানে আমার আদর্শ থেকে, আমি যেভাবে করেছি এইভাবে করার চেয়ে যদি নিজের মন মতলবি করে, এইভাবে যদি কেউ দিন মানে ফালাইসা মিন্নি, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তাহলে আমরা যদি দিনও মানি, কার মতো মানতে হবে? না আমার মতন? বলেন আমার মতন? আমার মতন না, কার মতন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিন মানছেন ওইভাবে আমার দিন মানতে হবে। দুনিয়ায় চলবও রাসূলের মতন, আবার দিনও মানতে হবে কার মতন? রাসূলের মতন। যারা দুনিয়াতে আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো জীবন যাপন করবে, দিনও মানবে, দুনিয়াও মানবে, এরাই হবে সত্যিকার অর্থে রাসূলের আসল খাঁটি আশেক। বুঝেন নেই? ওই যে দেখেন না, রবিউল মাস আসতেছে না, এই যে মুহররম, সফর, এরপরে পরের মাস কি? রবিউল আউয়াল মাস। কোন মাস? রবিউল আউয়াল মাস। নবীর জন্মদিন পালন করে একদম পুরা দেশে দেখায় দেয়, জশ্নে জুলুস, উরুস, অনেক কিছু করে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর কোনো খবর নেই। এগুলো সব পাগলামি, এগুলো মহব্বত না, এগুলো কি পাগলামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত পাগল উম্মতদেরকে সতর্ক করছেন, শোনো আলাইকুম বিসুন্নতি, আলাইকুম বিসুন্নতি, তোমাদের জন্য আবশ্যক হচ্ছে আমার আদর্শ মানা, আমার আদর্শ মানা, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার পরে 4 জন খলিফা ছিল হেদায়েত প্রাপ্ত। কয়জন? 4 জন, আবু বকর, ওমর, উসমান, আলী। ওনারা যেভাবে জীবন যাপন করছেন, যেভাবে তোমাদেরকে দিন মানার ব্যাপারে, দুনিয়ায় চলার ব্যাপারে আদেশ নিষেধ করছেন, এইভাবে মানা তোমাদের জন্য জরুরি। রাসূল বলেন
তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন-নাওয়াজিদি, তোমরা এগুলোকে আঁকড়ে ধরো। কেমন? ওয়া আদ্দু আলাইহা বিন-নাওয়াজিদি, বলছেন এই যে চোয়ালের দুই চাবা আছে না, দুই দাঁত, এগুলো যেরকম মানুষ একটা জিনিস যদি মুখে আটকে রাখতে চায় কেমনে ধরে? খুব চাপ দিয়ে ধরে না? খুব চাপ দিয়ে ধরে, এরকম ধরে যাতে মুখের থেকে না ছুটে। রাসূল বলেন ওয়া আদ্দু আলাইহা বিন-নাওয়াজিদি, তোমরা যেরকম চোয়ালের দাঁত দ্বারা কোনো একটা জিনিস আঁকড়ে ধরো যাতে কোনোভাবেই তোমার থেকে না ছুটে, এইভাবে তোমরা ধরবা। কোনটা? রাসূলের আদর্শ আর 4 খলিফার আদর্শ। ওয়া ইয়াকুম ওয়াল মুহদাসাত, আর নতুন কোনো জিনিস যখন আবিষ্কার হবে এগুলোর থেকে তোমরা বেঁচে থাকবা। কারণ রাসূল জানতেন যে আমি দুনিয়াতে চলে যাওয়ার পরে, আমার 4 খলিফা চলে যাওয়ার পরে দিনের নামে অনেক কিছু নতুন আবিষ্কার হবে। কিসের নামে? দিনের নামে। অনেকে বলে হুজুর বেদাত, আপনারা যে বলেন যে এইটা বেদাত, উরুস করা বেদাত, কিয়াম করা বেদাত, তো আপনার মসজিদে ফ্যান চালাইতেছেন, হেডে বেদাত না? নবীর যুগে তো ফ্যান ছিল না। এই বোকা বুঝেই না বেদাত সংজ্ঞা কি। বেদাতের সংজ্ঞা হচ্ছে দিনের ব্যাপারে যেগুলো নতুন আবিষ্কার হয়। কথা বুঝছেন? মসজিদের ফ্যান চালানো এটা কি দিন? এটা কেউ দিন মনে করে? আপনি যে নিচে টাইস লাগায় নামাজ পড়েন, নবীর জামানায় মসজিদে নববীতে টাইস ছিল, এখন টাইস লাগানো বেদাত। আরে ভাই, এটা কি দিন মনে করে লাগাইতেছি নাকি? এটা আমাদের সুবিধার জন্য লাগাইছি। নবীর জামানায় এই সুবিধা ছিল না, এই জন্য লাগাইছে না। এখন সুবিধা হয়েছে, আমি এসিও লাগাইছি, এটা হচ্ছে সুবিধার জন্য। কিন্তু দিন কি এসি লাগানো? দিন তো হচ্ছে এই যে জুমার দিন আসলাম, খুতবা শুনলাম, নামাজ পড়লাম, এটা হচ্ছে দিন। তো দিনের নামে যেগুলো হবে এগুলো হচ্ছে বেদাত। কথা কি মনে থাকবে? সব কিছুর আপনি বেদাত বলতে পারবেন না। এখন মক্কায় মদিনা আপনারা হজ করতে যান কি দিয়া? বলেন কি দিয়া যান? তো নবী বিমান দিয়ে গেছে, নবী তো উঠতে গেছে, আপনি উঠতে যান না কেন? এটাও তো বেদাত। এখন বলেন আমরা যে বিমান দিয়ে হজ করতে মক্কা আর মদিনায় যায়, এটা কি বিমান দিয়ে দিন মনে করি? দিন মনে করে বিমান দিয়ে যায়? এখন সুবিধা হয়েছে এই জন্য যায়, এটা তো দিন না, বরং দিনের জন্য একটা সাহায্যকারী, এটা বলতে পারেন আপনি। তো বেদাতের সঙ্গে কি বলেন? যেটা দিনের নামে নতুন আবিষ্কার হয় এটা কি বলে? বেদাত। যেটা নবীর যুগে ছিল না, দিন হিসাবে ছিল না, 4 খলিফার যুগে দিন হিসাবে ছিল না, পরবর্তীতে দিনের নামে আবিষ্কার করছে, এটা নাম হচ্ছে বেদাত। এই সঙ্গেরা অনেকে বুঝে না। এই জন্য যারা মিলাদ কেম করে, জশ্ন জুলুস করে, এরপরে যখন বলি এগুলো বেদাত, তো এরা আমাদেরকে দলিল হুজুর আপনি যে মাদ্রাসা দিচ্ছেন এটাও তো বেদাত। কয়েক বিল্ডিং ছিল? আচ্ছা বলেন, মাদ্রাসার বিল্ডিং এটা কি দিনের অংশ? পড়াশোনা হচ্ছে দিনের অংশ, যেটা এলেম চর্চা হয় এটা হচ্ছে দিনের অংশ। নবীর যুগেও মসজিদ নববীতে এলেম চর্চা হইতো, এখন এইটা একটা পর্যায়ক্রমে গেছে, আধুনিক হয়েছে, মাদ্রাসা দিছে, কিন্তু এলেম যেটা চর্চা হয় এটা হচ্ছে দিন, বিল্ডিং কোনো দিন না। বুঝতে পারছেন নি? এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইয়াকুমুল মুহদাসাত, তোমরা বেদাত থেকে বেঁচে থাকো। কোন বেদাত? যেটা দিনের নামে সৃষ্টি হয়, দিন বলে মানুষের মধ্যে চালায়া দিতে চায়, এটা হচ্ছে বেদাত। আর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, যত নতুন জিনিস দিনের নামে আবিষ্কার হবে বিদআ, এইটা হবে পথভ্রষ্টতা, এইটা হবে বেদাত। অকুল্লু বিদআতিন দলালা, আর প্রত্যেক বেদাত এটা হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতা। তাহলে কি বুঝলাম ভাই? দুনিয়া যেরকম নবীর আদর্শ চলবে, অনুরকম ভাবে দিন, যেটাকে আমরা দিন মনে করি, এটা আমার মতো না। নবী যেভাবে বলছেন এইভাবে দিন। কথা কি বুঝতে পারছেন? কোনভাবে দিন বলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিন শিখাইছেন এইটা দিন। আমার মন মতলবি যেটা করবে এটা কি না? দিন না। এটা কি না? দিন না। এই জন্য দিন খুঁজতে হবে। আজকে আমরা অনেক সময় দিন খুঁজি রাসূলের জীবনীর থেকে না, সাহাবায়ে কেরামের জীবনীর থেকে না। দিন খুঁজলে আমার মতো, দিন যদি আমার মতো চলে তাহলে আমি দিন মানি, আর যদি দিন আমার মতো না চলে আমরা দিন মানি না। এইটা হবে না ভাই, এইটা হবে না। তাহলে দিন মানতে হবে কিভাবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিখাইছেন, সাহাবায়ে কেরাম নবীর অনুসরণ করে যেভাবে দেখাইছেন, এইটাই হবে সত্যিকার অর্থে কি দিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার এবং নেক আমলের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।